যুবক বলে বৃদ্ধ ফকিরের গালে থাপ্পড় বসায় দিছে। যুবক বৃদ্ধ ফকিরের গালে কি বলছে? থাপ্পড় বসায় দিছে। ফকির কিচ্ছু বলে নাই, প্রতিরোধ না, প্রতিবাদ না, উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। যদিও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটাকে শব্দে আবদ্ধ করছেন যে ফকির বলল কি, তো ফকির শুধু বলছে লা তারাকাল উয়ুন, আমার চোখে তোমাকে তো দেখে না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, আমার চোখ না তোমাকে দেখে না, কিন্তু তুমি তো সব দেখো না, দেখে না? তাহলে আমার সাথে কি ঘটলো এটা কি দেখলা না? বস বলতে দেরি, যুবক মরতে দেরি হয়। দুনিয়া জিজ্ঞাসা করছে এটা কি করলাম, আমি তো কিছু করি নাই। বলে তুমি তো উপরের দিকে তাকাইলা আর মরে গেল। আসলে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোথেকে? ওর প্রেমিকার পা গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। থাপ্পড় আমার বৃদ্ধ ভিক্ষুক গালে বসায়া দিছে যৌবনী হাতে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। এটার নাম হলো ফকির বাদশাহ। ফকির কি বাদশাহ হয়ে গেছে। তো রহমতের ছোঁয়া লাগলে ফকিরও বাদশাহ, ফকিরও বাদশাহ। রহমতের ছোঁয়া লাগলে যুবকও রাজা হয়। যুবক কি রাজা, নারীও রানী হয়। রহমতের ছোঁয়া যদি লাগে, চাই সেটা ফেরাউনের ঘরে হোক। কার ঘরে? চিনেন? কার ঘরে? ফেরাউন রে চিনেন? কে? আরে বলেন না, শুধু কাফের। তার মতো দাবি কেউ আর কিয়ামত পর্যন্ত করবে না মনে হয়। সেই বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, খোদারও বাবা। রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয়। কি? এক কামরা, এক বিছনা, এক ল্যাব, এক বালিশ। কি মনে হয় বিয়া শাদী করার নাই, বোঝন করতে পারে, ঠিক না? এক কামরা, এক খাট, এক কম্বল, এক বালিশ। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের পোশাক। আসিয়া রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয়, ঠিক না? আসিয়া জান্নাতি না? জান্নাতি না? আর রহমতের ছোঁয়া না লাগলে বন্ধুর ঘরেও হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে আল্লাহর বড় বন্ধু কে আছে? নাকি কেউ আছে? মানেন সবচেয়ে বড় বন্ধুত্ব যার সাথে, একটা দুইটা বললে হয়তো বুঝবেন কেমন বন্ধুত্ব। নবী রসুল সারা দুনিয়া, নবীদেরকে রসুলদেরকে সারা দুনিয়াকে আল্লাহ বলতেছে আমাকে রাজি করেন, আর আল্লাহ মনে হয় বন্ধুর কাছে এসে বলতেছে আমি আপনাকে রাজি করবো। বন্ধু দুনিয়া আমাকে রাজি করতে চায়, আর আমি আপনাকে রাজি করতে চাই। বিলকুল উল্টা। হুজুরও বলে আল্লাহর কসম না খেলে কসম হবে না।
আল্লাহ বলে উকসিম বিল্লাহ, আল্লাহর কসম খাও, কিন্তু আল্লাহ কসম খাইতেছে লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম। বিলকুল উল্টা। তো রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও হয়, আর রহমতের ছোঁয়া যদি না লাগে তাইলে বন্ধুর ঘরেও হয় না। আবু তালেব তো বন্ধুর ঘরেরই লোক না, বন্ধুর ঘরের না, চাচা না, আপন চাচা। হ্যাঁ, রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে ফেরাউনের ঘরেও, রহমতের ছোঁয়া যদি না লাগে, মুসা আলাইহিস সালাম বড়ই হইছেন ফেরাউনের টাকায়। হুজুররা বলো, ভুল বলতেছি কিনা? ফেরাউন বার্গার খাওয়াইছে, সার্গার খাওয়াইছে, দুনিয়া রাজকীয় খানা খাওয়ায়া বড় করছে, কিন্তু রহমতের ছোঁয়া লাগে নাই তো ফেরাউনের কপালে এক ফোঁটাও লাগে নাই। আচ্ছা, ফেরাউন বাদ দিলাম, বন্ধুকেই তো পারলেন আবু তালেবের কোলে রেখা, বুকে রেখা, সিনায় রেখা, ৪৪ বছর পাললেন আবু তালেবের বুকে রেখা, কিন্তু রহমতের ছোঁয়া লাগে নাই তো বন্ধুর ঘরেও হয় নাই। অথচ আরেক দিকে তাকাইলে দেখি ফেরাউনের ঘরে কে, যে দুনিয়ার থেকে যাওয়ার আগেই জান্নাতের জান্নাত চোখে দেখতেছে। আসিয়া জান্নাত দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। সামনে যদি কিছু থাকে, এখানে তো প্রবাসী নাই, আসেন কেউ প্রবাসী আপনি, ঠিক না? বাড়িতে যখন আসে না, তখন এয়ারপোর্টের যাই ঝামেলা, সফর, প্লেনে বসে থাকা, পুরাটাই তো কষ্ট, ঠিক না? কিন্তু বাড়ির কথা মনে উঠলে পুরাটাই কষ্ট মনে হয় না, আরো ফুর্তি মনে হয়। কি আসলেই তো কষ্ট। আমরা তো ছিলেন না বিদেশ করতে, বুঝবেন, আরে জিজ্ঞেস করেন। লাগেজ বান্ধা বুন্দা, এয়ারপোর্টে আসা, ওজনে কম বেশি হওয়া, আবার ইমিগ্রেশন, আবার লম্বা ২-৩ ঘন্টা বয়ে থাকো, আবার প্লেনে ৫ ঘন্টা বয়ে থাকো, পুরোটাই কষ্ট, ঠিক না? কিন্তু বালির কথা মনে ওইটা সব মাটিতে কষ্ট মিশা যায়। ঠিক আসিয়াও জান্নাত দেখা সব কষ্ট মিশে গেছে। জান্নাত দেখতেছি, কষ্ট মিশে গেছে, মুস্কি মুস্কি হাসতেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে ফেরাউনের ঘরেও কি হয়, আর যদি রহমতের না ছোঁয়া লাগে তবে বন্ধুর ঘরেও হয় না। কার ঘরে? কেমন বন্ধু? যার মতো বন্ধুত্ব কারো সাথে নেই। সবাইকে জমিনে রেখা কথা বলছে, আর বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা বলি, উপরে উঠা চলে আসেন। আরো সে মিয়া তারপরে বলছে কেমন বন্ধুত্ব, সবার সাথে কথা বলছে কিন্তু রেখা কোথায়? জমিনে রেখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছে, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে, জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে কি উঠা চলে আসে, দুনিয়া দেখো আপনার সাথে আমার বন্ধুত্ব কেমন। বললে তো আবার ওলামারা কি বলে, উদাহরণের জন্য বলতেছি, আল্লাহ যেন বলতেছে বেডরুমেই চলে আসেন।
চলে আসে উপরে। কেমন বন্ধুত্ব, রহমতের ছোঁয়া না লাগলে বন্ধুর ঘরেও হয় না। এই জন্য আমাদের রহমতের ছোঁয়া দরকার। যত বেশি রহমতের ছোঁয়া লাগবে তত বেশি এই ছোট জীবনটা গড়বে। তখন ফকিরও বাদশাহ হবে, নারীও জান্নাতের রানী হবে, যুবকও রাজা হবে। হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে, হাজারো যুবকের কাহিনী আছে, যৌবন বয়সী রাজা এখনো জীবিত আছে। এখনো পাকিস্তানের একজন বুজুর্গ আছে, জুলফিকার আলী নকশবন্দি, উনি ছোট বয়সেই আল্লাহর রসুলকে দেখার সেঞ্চুরি পুরা করছেন। কি বয়সে? কি বয়সে? কয়বার দেখছেন? 100 বার। 100 বার দেখছেন। উঠান কিতাব আপনি দেখেন, জীবনী, আল্লাহওয়ালাদের জীবনী দেখেন, দেখবেন অল্প বয়সী, কি 18 বছর বয়স মাত্র, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ। কত? 18 বছর বয়স। আল্লাহর রসুল স্বপ্নে আইসা উস্তাদকে বলতেছে, বাইজিদ পুরা হয়ে গেছে, তুমি পাগড়ি পড়ায় দাও আর বলো বাইজিদকে কাজ শুরু করতে। 18 বছর বয়স। ওই যৌবন বয়সী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে 5 লক্ষ খ্রিস্টান পাগড়ি এক মজলিসে মুসলমান। রহমতের ছোঁয়া যদি লাগে তাহলে যুবকও রাজা হয়, আর যদি রহমতের ছোঁয়া না লাগে তো দাড়ি পাইকা গেলে কোমর চুইকা যাওয়ার পরও মানুষ খাটাস করে। কি বুঝা বলে না? রাগ হয় না, আমি বুঝাতে জন্য বলতেছি। রহমতের ছোঁয়া লাগলে যুবকও রাজা হয়, নারীও রানী হয়, পুরুষও রাজা হয়, ফকিরও রাজা হয়। ফকির ফকির ফকির। কিন্তু রহমতের ছোঁয়া লাগবে কখন? ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই, ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছে। আফসোস 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 আফসোস, এত কনসিডার করার পরেও, কনসিডার বোঝেন তো, ছাড়, এত ছাড় দেওয়ার পরেও কোন উম্মতকে আল্লাহ এরকম ছাড় দেন নাই। এই উম্মতকে যেরকম ছাড় দিচ্ছেন, ছাড় সর্বক্ষেত্রে কনসিডার। বয়সও দিছেন অল্প, যাতে বেশি পরিশ্রম করতে না হয়। বয়স দেখেন না, রোজার দিন অফিস কয় ঘন্টা হয়? রোজার দিন কনসিডার করে কেন? অফিস, সরকারি অফিসে কনসিডার কেন? রোজা থেকে যেন কষ্ট না হয়। 8 ঘন্টা হলে পরিশ্রম হবে, ঠিক না? রোজায় কষ্ট হবে। তো আমাদেরকে বয়স কম দিয়েছেন যেন পরিশ্রম বেশি না হয়। বয়স থাকলেই তো পরিশ্রম করতে হবে, ঠিক না? আপনি মনে করেন যে 1000 বছর যে উন্নত পাইছে, ওরা কি 1000 বছর ঘুমায় কাটাইছে নাকি? কাম তো করতে হয়েছে, ঠিক না? ইবাদত তো করতে হয়েছে, ঠিক না?
আমাদেরকে বয়স কম দিছে, পরিশ্রম যেন কম করতে হবে। আবার কম দিয়ে আবার ভাবছে না 60 বছর খাটবে, বন্ধু যদি কিছু মনে করে। মনে হয় বোঝেন নাই, উম্মত 60 বছর খাটবে, বন্ধু যদি কিছু মনে করে। মনে করেন আপনার ছেলেটাই বন্ধুর কাছে দিলেন যে তোমার কাছে রাখো, এই তোমার মধ্যে ঘোরাফেরা কিছু শিখবে। আপনি যদি যে দেখেন কুলির মতো খাটাইতেছে, আপনি কি বলবেন? কলিজায় লাগবে না লাগবে না? হ্যাঁ, না মনে হয় আপনাকে লাগবো না, ঠিক না? লাগবো কলিজায়। যে বন্ধুর কাছে দিলাম, ছেলে মনে করে খাটাবে, তো কুলি মনে করে খাটাইতেছে, ঠিক না? তো 60-70 বছর বয়স দেওয়ার পরও মনে হয় আল্লাহ ভাবছেন যে 60 বছর খাটাবো, বন্ধু যদি কিছু মনে করে। এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম বিরুদ্ধে যায় না। ভালো মতে বোঝেন। এটা কনসিডার করার পরে আবার ভাবছে যা রয়ে গেল, এটাও যদি বন্ধু কিছু মনে করে যে এতদিন খাটাবে, আবার কনসিডার। যতক্ষণ ঘুমায় থাকবে কলম বিরুদ্ধে যাবে না। এটাও মাপ, এটাও রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ বন্ধুকে পাঠাইছিলেন। হ্যাঁ, কপাল পড়লে তো এরকমই পড়ে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সবাই সব সুযোগ হাত দিয়া ধরতে পারে না, ঠিক না? পারে নাকি? কতজন এখনো জীবিত আছে খালি একলা একা একা আফসোস করে। যদি জিগায় জিমেন কেন, এখন দেখতেছি শতাংশ এত দাম, সুযোগগুলা তো হাতের কাছেই ছিল, দড়ি তো নাই। মনে করছি মদনপুর কি মদনই তো থাকবো। মদন বোঝেন? মনে হয় বোঝেন না। বাংলায় গ্রামারে একটা মদন শব্দ আছে, মদনপুর তো মদনই থাকবো। এটা কি কোনোদিন শোনা হবে? এখন তো শোনা, ঠিক না? এখন তো না, মনে হয় বুঝাইতে পারি নাই। এইখানে আসে লোক যারা ভাবছে মদনপুর তো মদনই থাকবো, এটা কি কোনোদিন শোনা হবে? আর অনেকজনে ভাবছে সুযোগ আসছে, সুযোগ আসছে, পরে দেখা যাবে কি হয় না না হয়। ওরা আজকে লালে লাল, আর আপনি 1% লই বয়ে রয়েছেন, 2% বাড়ি লই বয়ে রয়েছেন, ঠিক না? সত্য তো? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। ঠিক আল্লাহর রসুল আসছেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য। রহমতের ছোঁয়া লাগানোর জন্য আসছেন, যেন আমাদের জীবনে রহমতের ছোঁয়া লাগে আর আমরা রাজা হয়ে যাই, রাজা। এই জন্যই আমরা কনসিডার করতে 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 অল্প একটু জীবন রেখা দিছেন হিসাব কিতাবের জন্য। অল্প একটু 15 বছর। আর ঘুমেরটা বাঁধতেন কতটুকু হইল? আরো বাদ আছে, আরো বাদ আছে, আরো ইচ্ছা করলে দেখাইতে পারি, আরো বাদ আছে, আরো বাদ আছে, আরো বাদ। একটা দেখায় দিই, দেখি হুজুররা মানে কিনা। এশারের নামাজ বাজমাত করলো, ফজরের নামাজ বাজমাত করলো, ওর রাত্র জীবনে কোনোদিন আমল নামায় লেখা হবে না। গুম লেখা হবে না, ইবাদত লেখা হবে। কি? ঘুম তো নাই।
ঘুম লেখলে না হিসাব হতো, ঘুমই তো নাই। কি ইবাদত, কি কি ইবাদত। আর রমাদান ইলা রমাদান মান সামা রমাদান ওয়া আতবা সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো আর চাঁদ ঈদের পরের দিনই 6 রোজা রাখলো বা পুরো শাওয়ালে 6 রোজা রাখলো, আল্লাহ বলে সারা বছর রোজা 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 রোজা। 365 দিন কোনো পানাহার নাই। রোজা রাখছে কয়দিন? আরে না, 1 মাস 6 দিন। 1 মাস 1 মাস পুরা বৎসর কি রোজা 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 রোজা। এটা হলো রহমতের ছোঁয়া, এটা হলো রহমতের ছোঁয়া। হিসাবে নিতে চায় না, এই জন্য কিতাবে আছে এক ব্যক্তির আমল নামা কিয়ামতের দিন দিবে, ফেরেশতারা নিয়ে আসবে ফাইল, দেখবে বয়স অনেক লম্বা কিন্তু জীবনে কোথাও পানাহার নাই, জীবনে কোথাও ঘুম নাই। তো ফেরেশতারা বলবে আল্লাহ এটা তো মানুষ, আমাদের জাতি না, আমাদের জাতি হলে মেনে নিতাম পানাহার নাই, আমাদের জাতি হলে মেনে নিতাম ঘুম নাই। এটা তো মানুষ, ঘুম তো নাই, জীবনে তো পানাহারও নাই, এটা বাঁচলো কি করে এত লম্বা? তো আল্লাহ বলবে এই জন্যই তো বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু প্রসেস বিলকুল সহজ। এশা কোনদিন বাজামাত ছাড়ে নাই, ফজর কোনদিন বাজামাত ছাড়ে নাই, সারা রাত্র ইবাদত 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 ইবাদত, পুরা জীবন ইবাদতই লেখা আছে, ঘুম কোথাও নেই। রমজানে রোজা রাখছে 6 রোজা কোনদিন ছাড়ে নাই, সারা বছর কি পুরো জীবনই রোজা, পানাহার নাই। রহমতের ছোঁয়া আল্লাহ রসুল আসছে, শুরু হয়ে যাবে 2-3 দিন পরেই, রবিউল আউয়াল শুরু হবে, সফর পড়ায় শেষের দিকে, কয়েকদিন পরেই রবিউল আউয়াল শুরু হবে, 2-4-5 দিন পরেই রবিউল আউয়াল শুরু হয়ে যাবে। এই মাসেই বন্ধুকে পাঠাইছি আমাদেরকে রহমতের ছোঁয়া লাগাতে, যেন আমরা মানুষের মতো মানুষ হই। কি মানুষের মতো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হই। এক হাদিসে আছে কোন উম্মতকে না, হ্যাঁ রিয়াদুস সালিহিনে ওই হাদিস আছে, কোন উম্মতকে না, এই উম্মতের কিছু মানুষকে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। আমরা পেরেশান, এরা মুক্তার হীরার মেম্বরে বসা, হীরার চেয়ারে মেম্বরে বসা, চেয়ারে বসা, চেহারা চকচকে, চিন্তা নাই ভাবনা নাই, মনে হয় যে কিয়ামতের দর্শক হয়ে আসছে। দর্শকের ভাবই তো অন্যরকম থাকে, ঠিক না? কি সত্য তো নবীরা পর্যন্ত। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা? বলবে এরা উম্মতে মুহাম্মদ। কি কাম করছে? বেশি কিছু করে নাই, আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করছে। আল্লাহর ভালোবাসা দিলে, যার কারণে আল্লাহ এদেরকে ভালোবাসে। এই জন্য রহমতের ছোঁয়া লাগানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ
যাতে মানুষের মতো মানুষ হতে পারি, কসম খোদা। আরেকটা শুনাইতেছি, মানুষের মতো মানুষ যেন কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। তেমন বড় মর্যাদা না, আপনার লাড়াচাড়া দেখে মনে হয় তেমন বড় মর্যাদা না। কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে। যেমন সরকারের রাজ সাক্ষী থাকে না, এর বেলু কিরকম? আসামির মতো। এর বেলু কিরকম? একে নিয়ে যায় সরকারি গাড়ি দিয়া, একে নিয়ে যায় সরকারি এ থাকে সরকারের আন্ডারে, তার সবকিছু বহন করে সরকার। 24 ঘন্টা একে চোখে চোখে রাখে সরকারি বাহিনী। কেননা ও মরে গেলে কেস মাটি হয়ে যাবে। যদি দুনিয়ার সরকার এরকম মূল্যায়ন করতে পারে, তাহলে কিয়ামতের দিন যাকে আল্লাহ রাজ সাক্ষী বানায় পাশে দাঁড় করাবে, ওকে আল্লাহ কেমন মূল্যায়ন করবে? কোরআন তো বলে সুহাদা আলান নাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিস দিয়ে বুঝাইছেন, রহমতের ছোঁয়া লাগলে মানুষের মতো মানুষ হবে। আজকে আমরা মানুষ রূপধারী, আসলে আমরা মানুষ না। রূপধারী মানুষ আমরা, আসলে মানুষ না।